বিপক্ষ দল শহীদ পুলিশ স্মৃতি কলেজের দলনেতা মোহাম্মদ মহিবুর রহমানকে বক্তব্যের জন্য আহ্বান জানাচ্ছি। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যত যাহারাই গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। ধন্যবাদ মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত শ্রোতাবৃন্দ ও বিজ্ঞ প্রতিপক্ষ, আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি, শুরুতে আবৃত্তি করা রবীন্দ্রনাথের এই ছোট্ট কবিতাংশটি আজকের এই বিতর্কের মঞ্চে আমার বিজ্ঞ প্রতিপক্ষের সংকীর্ণ মনোভাবকে উন্মোচন করে। যে কোনো অন্যায়, অবিচার, অনিয়ম বা দুর্নীতির সমস্ত দোষ সমাজের উপর চাপিয়ে সমাজকে প্রশ্নবিদ্ধ করে প্রকৃত সমাধান থেকে দূরে সরে যাওয়ার জন্য তাদের মূল উদ্দেশ্য। বিজ্ঞ প্রতিপক্ষ দল যেখানে আজকে সমাজকে দ্বন্দ্বঘোষ বানিয়ে দোষারোপ করে যাচ্ছেন, সেখানে আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তা যথাযথ যুক্তি ও ব্যাখ্যার মাধ্যমে প্রমাণ করেছেন যে রাজনীতিতে নারীবান্ধব পরিবেশ তৈরির পথে রাজনৈতিক সদিচ্ছার অভাবে প্রধান অন্তরায়। এখানে সমাজকে দোষারোপ করা নিতান্ত অজুহাত ছাড়া আর কিছুই নয়। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলে গেলেন সমাজ নারী বান্ধব নয়, সমাজ মানসিকভাবে প্রস্তুত নয়, সমাজের বাধার কারণে রাজনৈতিক সদিচ্ছা কার্যকর হয় না। এগুলো শুনতে যুক্তিযুক্ত মনে হলেও আসলে যুক্তিগুলো খুবই দুর্বল, কেননা প্রকৃতপক্ষে উল্লেখিত বিষয়সমূহে সমাজের কোনো ক্ষমতাই নেই। আইন করার ক্ষমতা সমাজের নয়, বাজেট বরাদ্দ সমাজের নয়, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সমাজের নয়। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা শুরুতেই ব্যাখ্যা করে গেছেন যে সমাজ একটি বৃহৎ সংগঠন, অর্থাৎ এখানে নানা মতামত এবং দৃষ্টিভঙ্গির মানুষ রয়েছেন। তাই এককভাবে সামাজিক দৃষ্টিভঙ্গিকে দোষারোপ করা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। তিনি এই সুস্পষ্ট করে বলেন যে রাজনীতি হলো রাষ্ট্রনীতি ও রাজ্যের নীতি, অর্থাৎ দেশ, সমাজ ও মানুষের জীবন কিভাবে চালিত হয় সেই সিদ্ধান্ত নেওয়া, তার জন্য ভাবনা বিনিময়, ক্ষমতার ব্যবহার ও নিয়ম তৈরি, এই সম্পূর্ণ প্রক্রিয়া রাজনীতির অংশ। অতএব দায় সমাজের ঘাড়ে চাপানোর এই বিষয়টি ঠিক যেন উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর মতো। আমার বিজ্ঞ প্রতিপক্ষ তোতা পাখির মতো একই মুখস্থ বলে আওড়ে যাচ্ছেন। তারা হয়তো ভুলে গেছেন যে ইতিহাস সাক্ষী যে রাজনৈতিক সিদ্ধান্ত সমাজকে প্রভাবিত করে, তারা সমাজকে বদলায়। আমি তাদেরকে বিনীতভাবে স্মরণ করে দিতে চাই, সামাজিক দৃষ্টিভঙ্গি কোনো স্বতঃসিদ্ধ বিষয় নয়, এটি পরিবর্তনশীল, আর পরিবর্তনের এই কাজটি করে রাজনৈতিক নেতৃত্ব, রাষ্ট্রীয় নীতি ও নিরাপত্তার নিশ্চয়তা। মাননীয় সভাপতি, আমার দলের দ্বিতীয় বক্তা সুনির্দিষ্ট তথ্য ও উপাত্তের মাধ্যমে আমাদের এই উক্তিকে আরো জোরালো করেন। আমরা দেখতে পাই 2021 সালে ন্যাশনাল ওমেন ডেভেলপমেন্ট পলিসি অনুযায়ী রাজনৈতিক দলে শতকরা 33% নারী নেতৃত্ব বাধ্যতামূলক, কিন্তু পক্ষান্তরে ইউএন ওমেনের 2022-এর পরিসংখ্যান বলছে রাজনৈতিক দলগুলো মোট প্রার্থীর মাত্র 8 থেকে 10% নারী মনোনয়ন দেয়। এশিয়া ফাউন্ডেশনের পলিটিক্যাল পার্টি অ্যাসেসমেন্ট রিপোর্ট দেখায় দলগুলোর শীর্ষ কমিটিতে নারীর উপস্থিতি মাত্র 5 থেকে 7%। এর দাবি আর কি সমাজের বিজ্ঞ প্রতিপক্ষ? রাজনৈতিক দলগুলো গরিমসি করলে সমাজ কি তার জন্য দেয়, নাকি আপনারা বলতে চাচ্ছেন রাজনৈতিক বা দলীয় ক্ষমতা শীর্ষে সমাজ অবস্থান করছে? মাননীয় সভাপতি, নির্বাচনী সহিংসতা, নিরাপত্তাহীনতা ও চরিত্র হনন এগুলো রাষ্ট্রীয় ও দলীয় রাজনৈতিক সংস্কৃতির সমস্যা। টিআইবি এর পার্লামেন্ট ওয়াচ রিপোর্ট অনুযায়ী রাজনৈতিক সহিংসতা নারীদের রাজনীতি থেকে দূরে রাখে। নিরাপদ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি সামাজিক দায়িত্ব, এটি সামাজিক দায়িত্ব নয়, এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক দায়িত্ব। এই দায়িত্ব রাজনৈতিক ক্ষমতাশীলরা পালন করছে না, এটি মূল সমস্যা। অতএব বারবার সমাজ বাধা দেয় কথাটি বলে আমার বিজ্ঞ প্রতিপক্ষ রাজনৈতিক অক্ষমতাকে আড়াল করতে যাচ্ছেন। এটি আসলে ব্যর্থ নেতৃত্বের জন্য একটি নিরাপদ আশ্রয়, কেননা সমাজকে দোষারোপ করলে তার কাউকে জবাবদিহি করতে হবে না। আমার আরেকটা অন্যতম বিষয় হলো রাজনৈতিক সদিচ্ছার প্রভাবে সমাজের প্রচলিত নিয়মাবলীও পরিবর্তন করা যায়। সংযুক্ত আরব আমিরাতের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। এমন একটি দেশ যেখানে নারীদের ঘর থেকে বের হওয়া ছিল কষ্টসাধ্য। 2015 সালে আইন জারি করে নারীদের এফএনসি এর 25% আসন নিশ্চিত করা হয়। 2019 সালে এ কোটা 50% উন্নীত হয়। লক্ষ্য করুন, অর্থাৎ দেশটিতে এখন নারী সংসদ সদস্যের হার প্রায় 50%। বলুন বিজ্ঞ প্রতিপক্ষ, সামাজিক দৃষ্টিভঙ্গি মূল বাধা হলে সেখানে কিভাবে এমন অসাধারণ একটি বিষয় সম্ভব হলো? 1890 পরবর্তী সময় থেকে পশ্চিমা দেশগুলোতে নারীরা ভোটাধিকার পাওয়া শুরু করে। তার আগ পর্যন্ত সে সকল দেশে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ নেতিবাচক চোখে দেখা হতো। সামাজিক বাধাকে উপেক্ষা করে রাজনীতি নারীদের পাশে এসে দাঁড়ায়, বিধায় নারীরা রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ পায়। আমাদের দেশে সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে এমনটি লক্ষ্য করা যায়। সেখানে রাজনৈতিক দলগুলো তাদের অন্যতম পন্থা হিসেবে নারী প্রার্থীদের অংশগ্রহণ অধিক জোর দেয়, যা সমাজে সানন্দে মেনে দেয়। এটি প্রমাণ করে রাজনৈতিক সদিচ্ছা চাইলেই রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ত্বরান্বিত করতে পারে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ ক্ষমতা যেমন আইন, নীতি, শিক্ষা ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, মিডিয়া রেগুলেশন এই সকলই রাষ্ট্রের নিয়ন্ত্রণে, অর্থাৎ ক্ষমতার দিক থেকে রাজনীতি অনেক ঊর্ধ্বে। তাই সমাজের তুলনায় রাজনীতির দায়ও বেশি। এই সাধারণ সত্যটি না বুঝে আমার প্রতিপক্ষ দল যেন উদ্ভাবনে মুক্ত ছড়াচ্ছেন। মাননীয় সভাপতি, যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বিশ্ব, পিছিয়ে পড়ছি আমরা। দ্রুত বিশ্বায়নের ফলে এদেশের মানুষ আজ পূর্বের তুলনায় অনেক সচেতন। আর তাই তো দীর্ঘ প্রায় 3 দশক যাবৎ এদেশের মানুষ নারী নেতৃত্ব মেনে নিয়েছেন। তবে সমাজের আমূল পরিবর্তন আসলেও রাজনৈতিক সদিচ্ছার অভাব এখনো বিদ্যমান। ম্যান মানি মাসেল ভিত্তিক রাজনীতিতে নারীরা আজও অবহেলিত, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ যে নিজের কান কেটে পরের যাত্রা ভঙ্গে মশগুল, যে কারণে তারা এখনো রাজনৈতিক ব্যর্থতাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, সমাজকে দোষারোপ করছেন। তাদের এই সংকীর্ণ মনোভাব আমাদের দেশ ও জাতির জন্য ক্ষতিকর। মাননীয় সভাপতি, সমাজকে দোষ দেওয়া খুবই সহজ, কিন্তু একটি সভ্য দেশে ক্ষমতার আসনে বসা মানুষের কাজ হলো দোষ নেওয়া, দায় এড়ানো নয়। তাই বিজ্ঞ প্রতিপক্ষ শুধুমাত্র তর্কের খাতিরে তর্ক করে নয়,
বরং রাজনীতিতে নারীদের অগ্রগতির কথা চিন্তা করে আমাদের সাথে সুরে সুর মিলিয়ে বলুন। সামাজিক দৃষ্টিভঙ্গি নয়, বরং রাজনৈতিক সদিচ্ছার অভাবই রাজনীতিতে নারী বান্ধব পরিবেশ তৈরির পথে প্রধান অন্তরায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।